আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মুআজ্জিজ মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদের প্রতি ইহসান করে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর মসজিদে আসা বসা তার দরবারে সিজদা করলাম সুযোগটুকু এনায়েত করলেন কালিমাতুল শুকর আদায় করার পাঠ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকুবি তার অনেক অনেক বেশি দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারাকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জিজ হাজিরিন আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আজ আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূলের যে আনিত বিধান, রাসূলের যে সুন্নাহ, রাসূলের যে উসওয়া, এই উসওয়া আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত, করুণার আঘাত, করুণা আমরা পাবো। আল্লাহ তাআলা সে কথা বলেছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। নবীর সুন্নাহ যদি কেউ লালন করে, নবীর সুন্নাহ যদি কেউ পালন করে, আল্লাহর স্পেশাল ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তিবা, আমি রাসূলের অনুসরণ করো। যদি আমি রাসূলের অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে তোমাদের লাভ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, ইউহিব্বুকুমুল্লাহ, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা নয়, ভালোবাসার সহস্রানাম দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের পাপগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেন তিনি মাফ করবেন? কারণ হচ্ছে আল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি তো আল্লাহ এমন যে গফুর রহিম, বান্দার পাপগুলোকে যখন ক্ষমা করেন, বান্দার প্রতি যেমন তিনি রহম দয়া করেন, রাহিম তিনি। এর যে কালিমাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি নবীর আনুগত্য করতে হবে, নবীর উসওয়া, নবীর সুন্নাহকে আমাদের লালন করতে হবে, পালন করতে হবে। মুআজ্জিজ হাজিরিন, বিজ্ঞান এই পৃথিবীর মধ্যে যত জ্ঞান আর বিজ্ঞান আছে, এই পৃথিবীতে যত আমরা দেখি বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন, নতুন আবিষ্কার, মনে করছি আমরা এগুলো মনে হয় বিজ্ঞানই মনে হয় নতুন করে আবিষ্কার করছি। বিজ্ঞান আবিষ্কার করার আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১,৫০০ বছর আগে তিনি একটু জানিয়ে দিয়েছেন। হয়তো আমাদের জানার অভাবের কারণে আমরা করছি নতুন আবিষ্কার না। পৃথিবীতে যত বিজ্ঞানী তর্ক করে, বিজ্ঞানীরা যা আবিষ্কার করে, বিজ্ঞানীরা কিন্তু নতুন কিছু আবিষ্কার করছে, কিন্তু আমার আল্লাহ এবং তার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে তিনি ১,৫০০ বছর আগে তিনি তথ্য দিয়ে দিয়েছেন যে আসলে এটি রাসূলুল্লাহর সুন্নাহ ছিল, রাসূলুল্লাহর আদর্শ ছিল। তবে পূর্বের দিকে নবীর সুন্নাহকে লালন করে পালন করে দুনিয়াতে সে ৪টা উপকার লাভ করে। সুবহানাল্লাহ, বলেন না কয়টা উপকার? আল্লাহ আমাদের বলছেন মান হাফিযা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবাঈ খিসালিন, যদি কোনো
লালন করে পালন করে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে চারটা বেনিফিট দিবেন, চারটি মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। এক, মাহাব্বাতু ফি কুলুবিল বারারাতি, নিকটাতের অন্তরে তার জন্য ভালোবাসা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ ভালো মানুষ, যারা ভালো মানুষ, ভালো মানুষগুলো মনে রাখবেন, যারা নবীর সুন্নাহকে লালন করে, নবীর সুন্নাহকে পালন করে, ভালো মানুষগুলো ওই সুন্নাত পালনকারী ব্যক্তিকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়ালা হাইয়াতু ফি কুলুবিল ফাজারা, যারা ফাসিক ফুজ্জার, তারা যারা সুন্নাত পালন করে এদেরকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নাতকে লালন করে, নবীর সুন্নাতকে পালন করে, ফাসিক ফুজ্জার যারা, এরা এইরকম সুন্নতি আলেমদেরকে দেখলে তাদের কলিজা, তাদের হৃদয় কাঁপে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 নম্বর, যে নবীর সুন্নাহকে লালন করে পালন করে, তার রুটিতে আল্লাহ তাআলা বারাকা নসিব করবেন, আল্লাহ রুটি রোজগারে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা দেখেন অনেক মানুষ আছে খালি খাই 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 করে, আসলে কিছু মানুষ গোটা দুনিয়া দিলেও তারা হয় না, যদি কয়েক কোটি টাকাও দেন তারপরে বলবে যে আমার অভাব শেষ। কারণ হচ্ছে এটা, যে যখন দেখবেন যে লোক নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে না, সুন্নাত অনুযায়ী জীবন লালন করে না, পালন করে না, তার প্রোফাইলটি খুঁজে দেখলে আমরা দেখবো যে না, সত্যি লোকটি সুন্নতের প্রতি পাবন্দী নয়। তাহলে বুঝবেন ওই লোকটার জীবনে আয় রোজগারে কখনো বরকত হবে না। যারা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলে, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করবেন, খুশি যে আল্লাহ করবেন। সুবহান। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য মাখরাজ, এক্সিটের রাস্তা বের করে দেবেন। সে কথা কোনোদিন আটকে যাবে না। আল্লাহকে যারা ভয় করে, কেউ তাকে কখনো কোনোদিন আটকাতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ মানুষকে বিপদে ফেলার জন্য কত চেষ্টা করে, এই লোকটারে বিপদে ফেলে দিব, এই লোকটারে এই করবো, ওনার চাকরিটা আমি নষ্ট করে দেবো, ওনাকে দেশ ছাড়া করবো। কিন্তু আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ বলেন তোমার সমূহ বিপদ, চতুর্দিকে সারাশি অভিযান, তুমি কেমনে বের হবো? পথ নাই। আল্লাহ বলেন আমি তোমার জন্য পথ বের করে দেব। সুবহান। আল্লাহ। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে এরকম ঘিরে রাখলো 3 দিক থেকে, সারাশি অভিযানের মধ্যে 3 দিক থেকে তাকে ঘিরে রাখলো। 3 দিক থেকে ঘিরে রাখার পরে এবার আরেকটি দিকে হলো সাগর, কোনো পথ নাই, 3 দিকে বন্ধ, আর সাগর সামনে, 4টা দিকেই তো বন্ধ। মনে করছে ফেরাউন এবং তার দলবল, এবার মুসার কি গতি হবে? মুসা এবার অবশ্যই সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। আল্লাহ বলেন, মুসা আপনি কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ যেখানে আছি আপনার জন্য পথ বের করতে আমার কোনো একটু সময় লাগবে না। আল্লাহু আকবার। বড় মুশকিল দেওয়া আছে, আপনাকে বলে কিনা এই যত মুশকিল দাদা আছেন। একটা কথা মনে রাখবেন, কঠিন বিপদ, এত বিপদের কোনো শেষ নাই। আল্লাহ বলেন কোনো টেনশন করবেন না, বিপদ যত বেশি আমার রহমত তত বেশি। সুবহানাল্লাহ। তবে তোমার 30 লাখ ব্যাংক কাছে হলো ধৈর্য। তবে যারা বিপদে ফেলাতে চায়, যারা দুর্ব্যবহার বিপদে ফেলানোর জন্য কোশিশ করে, কূটকৌশল করে, তারা বিপদগামী হবে। তাদের অন্তর বিলয় কাঁপবে, তাদের বিলয় কি কাঁপতে থাকবে। হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ 3 দিকে এরকম সব শত্রু বাহিনী, সামনে হলো সাগর, তাদের সম্মুখে আল্লাহ বলেন, মুসা তোমার হাতে একটা লাঠি আছে না? সুবহানাল্লাহ। আমি তো লাঠিটা দিচ্ছি এটা যেন ব্যবহার করার না লাগে, কিন্তু প্রয়োজনে এটা ব্যবহার করা যায়। তবে লাঠি দেখলে শত্রু ভয় পায়, বলেন না? লাঠি দেখলে কি ভয় পায়? শত্রু ভয় পায়। লাঠি সবসময় ব্যবহার লাগে না, কিন্তু কখনো কখনো প্রয়োজন হলে লাঠিও ব্যবহার করা লাগতে পারে, বলেন না? লাঠি বলেন আসাসে প্রফেসর তাফসীরে কিতাবের মধ্যে আল্লামা ইমাম কুরতুবী বলেন লাঠির 6 গুণ। বলেন কয় গুণ? 6 গুণ। দেখেন মাঝে মধ্যে পুলিশ কিন্তু সমাজে লাঠি দেখায় না,
কতটুকু বুঝাইতে ভাই এই করেন এই করেন এই করেন কতটুকু বুঝাইতে চায় তারপর যখন দেখে যে সোজা করে কি উঠে না তখন কিন্তু আঙুল বাঁকা করে বলেন না তখন কি করে আঙ্গুল বাঁকা করে আঙুল কিন্তু বাঁকা করে এরকম যেন মনে রাখবেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা আপনার হাতে একটা লাঠি দিয়েছি এই লাঠিটা আপনি কাছে রাখবেন কেন লাঠির তো অনেক উপকার গাছের পাতা পাতা যায় লাঠির উপর ভর করা যায় বলি আমার কুফরা আল্লাহ কোরআনে বলেন এই লাঠির আমার উপকার আছে লাঠি লাগে না কা সবার লাঠি লাগে পীরের দরবারে মুরিদদের হাতে লাঠি যে কোনো দল আপনি গঠন করবেন দলের কর্মীদের হাতে লাঠি লাগে বলেন না লাগে না লাঠি লাঠি মানে বাস মূল বাস মানে সব মানে বাস লাগে বাস ছাড়া উপায় নেই বলেন বাস লাগে কিনা এবং বাস তো লাগে এমনি তো বাসবে আবার একজন মানুষ আরেকজন মানুষে কখনো শেষা কখনো আশেষা সুবিধার জন্য নিজের সুবিধার জন্য একজন আরেকজনের বাস দেওয়ার জন্য সবসময় তৎপর থাকে ঠিক আর জন্মের পরে বাস লাগে না লাগে এই যে প্লেট আবিষ্কার হয়েছে এরপর কি হয়েছে এক সময় মানুষ বাঁশের সেবা দিয়ে মানুষের নামে কাটত আছে না আপনারা বলেন না মুরব্বী যারা আছে তারা বলতে পারে যখন প্লেট আবিষ্কার হয় না তখন নতুন সন্তান জন্ম হলে তাই না বলতো যে যাও বাঁশের সেবা হবে বাঁশের সেবাটা এটা প্লেটের মতো ধারানো ওইটা দিয়ে নামে কাটতো তারপর জন্মের পরে বাঁশ লাগে কি লাগে বাস লাগে মরণের পরে তো লাগে না লাগে। বেশি লাগে পাঁচ দিয়ে বেশি লাগে মরণের পরেও বাস লাগে জমিনে থাকলেও বাস লাগে ব্যাংক এত এটা ইননেসেসারি নয় বরং এটা অনেক নেসেসারি এর অনেক উপকার ব্যাংক বাসের অনেক উপকার পানি বানানোর বাস লাগে এত কাজ হয়েছে এই হয়েছে কাজ লাগে না এক সময় বাসের ঘর মনে করে দেওয়ালগুলোকে তো বাস দিয়া বুঝলি এখন না বাস দেয় না এখন বাস ঘরে দেয় না এখন বাস দিয়ে মানুষ মানুষ কথা বলেন এখন দেখেন ঘর বাস লাগে না ঘর বাস লাগে না উপরে চালে বাস লাগে না ঘরেও লাগে না বেড়াও লাগে না বাস করে এই জন্য মানুষ একজন আরেকজন মানুষকে বাস দেওয়ার চেষ্টা করে বলেন বাস দেওয়া মানুষের ক্ষতি করা আরেকজনের জন্য আপনি কূপ খনন করবেন ওই কূপে যে আপনি বিজয় করবেন তার কি কোনো নিশ্চয়তা আছে মনে রাখবেন মানুষ মানুষের জন্য কখনো ক্ষতি করতে হয় না হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা এত বিপদ তুমি মনে করছো তুমি এক্সিটের রাস্তা নাই আছে তোমার হাতে একটা লাঠি আছে না বলে হ্যাঁ আমার আছে লাঠি কি করবো কয় তুমি শুধু লোহিত সাগরে লাঠি দিয়ে একটা খালি বাড়ি দাও সাগরে বাড়ি দিবা আল্লাহ পানিতে বাড়ি দিলে কি হবে যখন তিনি পানিতে বাড়ি দিলেন তখন বাড়িটা রাস্তা তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটা রাস্তা নাই বের হওয়া আল্লাহ বলেন তোমার লাঠি দিয়ে এবার পানির উপরে শুধু পানি করো আঘাত করো ফাঁকবাদের উপরে মুসনাটা আসার নাই না যখন লাঠি দিয়ে শুধু সাগরের উপরে লোহিত সাগরে যখন আঘাত করলো পাড়া রাস্তা হয়ে গেছে বলেন পাড়া রাস্তা দেখছেন কোনো পথ নাই আল্লাহ তাআলা এক্সিট রাস্তা করে দিলেন আল্লাহ সেখানে করতে বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله اكبر الله أكبر. আল্লাহ যে অনেক দিবেন অনেক দিবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন না আর সত্য পালন করলে 4 নম্বর ফজিলত হলো 4 নম্বর হচ্ছে আশাকাতু বিদ্দিন ওয়াল ইসতিকামাতু বিদ্দিন দিনের উপর চলার জন্য তাকে পরিশ্রম করা মানসিকতা আল্লাহ তৈরি করে দিবেন দিনের পথে চলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নাত পালন করলে লাভ কয়টা পাঁচটা মাশাআল্লাহ বলেন কয়টা পাঁচটা সব মানুষগুলো আপনারে ভালোবাসবে ভালো মানুষ কি করবে ভালোবাসবে আপনি দেখেন সুন্নাত পালন করলে দেখেন ভালো না করছেন দুই বক্তা যারা পাপী যারা খারাপ মানুষ যারা আপনারা দেখলে এমনি মনে করবেন যে কিন্তু অন্তরে একটা ভয় থাকে অন্তরে কি থাকবে অন্তরে কিন্তু ভয় থাকবে বলে বাপরে বাপ একটা সুন্নাত পালন করে 3 নম্বর আল্লাহ তাআলা তার রুচিতে বরকত দিবেন 4 নম্বর দিনের উপর চলা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন সুবহানাল্লাহ ইমাম জুহরি বলেছেন ইতিসাম বিসুন্নাতে নাজাত সুন্নাতকে যদি শক্ত করে ধরে আখিরাতে সে নাজাত পাবে আখিরাতে সে মুক্তি পেয়ে যাবে আল্লাহ আল্লাহু
কিস্তির মতো নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা কি মুক্তি পায় নাই, নাজাত পায় না? আমরাও যদি নবীর সুন্নাহকে লালন করি, নবীর সুন্নাহকে যদি পালন করি, আমরা মুক্তি পাবো। এই আশা আপনাদের আছে না? বলেন না আছে? একটা সুন্নাতের নাম খুব সহজ বুঝবেন। নবীর একটা সুন্নাত পালনের কি মর্যাদা, কি দাম। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর, কত? 31। উনি যে পথে যেতেন শয়তান বলল সরি, এ পথে যাওয়া যাবে না, এ পথে ওমর চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল প্রাসাদ নবী দেখে এসেছেন। নবী বলেন, তোমার নামে জান্নাতের বরাদ্দ আছে বিল্ডিংটা, এটা আমি দেখে এসেছি। তোমার বিল্ডিং এর সামনে দেখলাম একজন হুর, একজন মহিলা ওযু করতেছে। বুখারীর হাদিস। তো হুজুর তার ভিতরে ঢুকলেন না, ওই তুমি যে রাখি মানুষ কি নাকি বলো, যে আমি ঢুকার আগে রাসূলুল্লাহ আমার রুমে ঢুকে আসছে। ওই রকম চোখের পানি ছেড়ে কাঁপতে লাগলেন, হুজুর আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রুমে একটু ঢুকে আসবেন, আমার জীবনটা পূর্ণ হতো হুজুর, যে আমার আগে আপনি ঢুকে এসেছেন, রুমের ভিতরে প্রবেশ করেছেন, উদ্বোধন করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর 31 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর, তিনি মিশর বিজয়ের জন্য পাঠায় দিলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, অচিরেই তোমরা মিশর বিজয় করবে, মিশর তোমরা বিজয় করবে। মিশরবাসীকে গালি দিবে না। মিশরবাসীকে কেন গালি দিবে না? কারণ মিশর আমার শ্বশুর বাড়ির এলাকা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। মারিয়া কিপ্তিয়াকে আমি বিয়ে করে দিয়েছি। মারিয়ার বাড়ি হলো মিশর। মারিয়ার বাড়ি কোথায়? আরো জোরে বলেন। মারিয়ার বাড়ি হচ্ছে মিশর। সে হচ্ছে না মিশরি, সে হচ্ছে না মিশরি, মিশরের মানুষ। মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। শ্বশুর বাড়ির এলাকার মানুষকে কখনো গালি দেওয়া যায় না। কেউ হয়তো আমার চাচা শ্বশুর, কেউ দাদা শ্বশুর, কেউ নানা শ্বশুর, কেউ মামা শ্বশুর, কেউ না কেউ থাকে। রাসূল বলেন মিশরের মানুষকে গালি দিবে না, পারতপক্ষে মিশরের মানুষের সাথে ভালো ব্যবহার করবে। কি করবে? নবীজি একটি দলকে পাঠিয়ে দিলেন, তোমরা মিশর বিজয় করবে। দলের লিডার ছিলেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 মাস পর্যন্ত চেষ্টা করলেন, মিশর বিজয় হয় না। কয় মাস? 1 মাস। বলেন না 1 মাস। 1 মাস পর্যন্ত চেষ্টা করলেন, মিশর বিজয় হচ্ছে না। মিশরের দুর্গ এটা তারা ফটক আটকে রেখেছে, গেট আটকে রেখেছে। 1 মাস পর্যন্ত ট্রাই করার পরে সাদ বিন আবি ওয়াক্কাস হযরত ওমরকে চিঠি লিখে জানালেন, আপনি বলেছেন মিশর বিজয় করবে, আমরা তো 1 মাস পর্যন্ত ট্রাই করছি, বাট আমরা তো কোনো ভিক্টরি সাইন, বিজয়ের কোনো চিহ্ন, কোনো আলামত আমরা পাচ্ছি না। হোয়াট ইজ দ্য রিজন? আপনি কারণটা কি? আপনি তো একজন আহলে কাশ, আপনি একজন কাশওয়ালা মানুষ, আপনি তো চক্ষু বন্ধ করলে 2,500 কিলোমিটার দূরের খবর করে দিতে পারেন। আপনি তো সেই রকম মানুষ হন, একটু বলেন না। হযরত ওমর বললেন, আমি তো চক্ষু বন্ধ করেছি, আমি কারণও ফাইন্ড আউট করেছি। বলে তার প্লিজ একটু বলুন। হযরত ওমর বলেন, তোমাদের মনে হয় কোন সুন্নাত পালন করতে মনে হয় প্রবলেম হচ্ছে, কোন একটি সুন্নাত পালন হয় তোমরা ছেড়ে দিয়েছো। সৈন্যবাহিনী সবাই বসে গেলেন, পরামর্শ করলেন, আচ্ছা বলো তো, হযরত ওমর তো যা বলেন তিনি মিথ্যে বলেন না, অসত্য কথা বলেন না। হযরত ওমর বলেন, আমরা নাকি এই সুন্নাহকে পালন করছি না, নবীর একটি সুন্নাহকে পালন না করার কারণে আল্লাহ আমাদের বিজয় দিচ্ছেন না। তোমরা নিজেদেরকে আত্মসমালোচনা করো, নিজেদের মধ্যে দেখো তো আমাদের কোন সুন্নাহটা মিস্টেক হচ্ছে, মিসিং হচ্ছে কিনা আমাদের কোন সুন্নাহ। তখন সাহাবায়ে কেরামদের একটি দল বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি বুজুর্গ মানুষ, আপনি আমাদেরকে মাইন্ড করবেন না। আমার মনে হয় যুদ্ধের ব্যস্ততার কারণে রাসূলুল্লাহর একটি প্রিয় সুন্নাহ উজুর সময় মিসওয়াক করা,
আমরা বড় বড় মেসওয়াক করা ছেড়ে দিয়েছি। যদি আমরা নবীর এই সুন্নাত মেসওয়াক করি, আমার মনে হয় বিজয় আমাদের খুব কাছে হবে। দেখো তো, এই সুন্নাত ছাড়া আমাদের কোনো সুন্নাত ছুটে যায় না। ঠিকই বলেছে, অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য বলেছো। যুদ্ধের ময়দানে নিজের জীবন রক্ষা করা বড় কঠিন, সেখানে নবীর একটি সুন্নাতকে লালন করতে হবে, পালন করতে হবে। মেসওয়াকের সুন্নাতটি আমরা ছেড়ে দিয়েছি। জিজ্ঞেস করেন কার কাছে মেসওয়াক আছে? কেউ না। হুজুর, যুদ্ধের ময়দানে দরকার অস্ত্র, মেসওয়াক তো লাগে না। বলেছে না, এই সুন্নাত আমাদের মিসিং হচ্ছে। আগামীকাল ফজর থেকে আমাদের শুরু হবে মেসওয়াক করবো, আমরা নবীর সুন্নাতকে লালন পালন করবো। 1 মাস পর্যন্ত কাফিররা মিশরকে ঘিরে রেখেছে, দরজা বন্ধ করে রেখেছে যেন কোনো মুসলমান ভিতরে প্রবেশ করতে না পারে। সকালবেলা মেসওয়াক করার কথা সাহাবী বলে দিয়েছেন, সুন্নাত পালন করতে হবে। সন্ধ্যাবেলায় মিশরের আশপাশে যত গাছপালা ছিল সবাই এখানে ডাল ভাঙতেছে। বলেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সবাই শুধু গাছের ডাল ভাঙে। কাফের বেদিক বেঈমানরা চিন্তা করছে, হায় না, এতদিন যা মনে করছিলাম নিজেরা খাইতেছে করতেছে, আমাদেরকেও একটু ভয় ছিল, এরা ডাল ভাঙতেছে, এদের মনে হয় ক্ষুধা এত বেড়ে গেছে, খাবার দাবারের সাথে গাছও খাইতেছে। ওরে বাপ রে বাপ, এরা যদি গাছ খায় তাহলে আর পর্যন্ত আমাদেরকেও খাবে। কারণ এদের ক্ষুধা যদি এরকম আমরা বানাইতে থাকি, আজকে গাছের ডাল খাইতেছে, পরে গাছের শিকড় ধরবে, গাছ যখন শেষ হয়ে যাবে তখন আর আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে একটা করে ধরবে আর খাবে। কঠিন অবস্থা। ওরা তো বুঝতে পারে না যেটা নবীর সুন্নাত, ডাল ভেঙে এক বিঘত মিসওয়াক করতে হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লাউলা আশাক্কা আলা উম্মতি আমাতুম বিসওয়াক হাত্তা কুননা উযু। বুখারীর বর্ণনা, আমার উম্মত যদি কষ্ট করে না করতো, পাঁচ ওয়াক্ত নামাজ আমি তাদের জন্য সুন্নাহ লালন করা পালন করা আমি অব্লিগেটরি করে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কয়জন আজকে মেসওয়াক করে এসেছেন, আমার মনে হয় 10 জন মুসল্লি পাওয়া যাওয়া বড় কঠিন হয়ে যাবে। বলো হুজুর ব্রাশ তো করেছি, আরে বাবা ব্রাশ তো করেছে, ওটা না করলে তো দুর্গন্ধে থাকা যাবে না। কিন্তু ব্রাশের চেয়েও বেশি উপকারী হলো মেসওয়াক। বলেন ব্রাশের চেয়েও উপকারী কি? ব্রাশের দ্বারা উপকার হয়, আপনার মুখের দুর্গন্ধ দূর হয়, আপনার দাঁতগুলো ক্লিন হয়। নবীর সুন্নাহ হলো জয়তুন গাছের ডাল, পিলু গাছের ডাল। রাসূল বলেছেন নেমা সিওয়াকুনা যাইতুন, জয়তুন গাছের ডাল কতই না উত্তম মেসওয়াক। সিওয়াক কি? এটা আমার মেসওয়াক। ওয়া সিওয়াকুল আনবিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী এবং রাসূল চলে গেছেন প্রত্যেকের মেসওয়াক ছিল জয়তুন গাছের ডাল। আল্লাহু আকবার, জয়তুন সুবহানাল্লাহ। গাছের ডাল জান্নাত থেকে ভেঙে এনেছিলেন আদম আলাইহিস সালাম। ওটা আস্তে আস্তে হযরত শুআয়ব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে বিয়ে করে, এক পর্যায়ে মেয়েকে বিয়ে করার পরে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে, এক মেয়েকে বিয়ে করলেন, প্রথমে মেয়েকে বিয়ে করার পরে ওই লাঠিটা শ্বশুর বাড়ির লাঠি আপনার জামাইয়ের কাছে, জামাই বলো মুসা নবী, তার শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়া যায়, এটা প্রমাণিত। মুসা সব শ্বশুর বাড়ি থেকে কিছু পেয়েছেন, তবে যারা চেয়ে নেবেন ডাকাতি করবেন। অনেকে শ্বশুর বাড়ি থেকে চেয়ে নেন, কেন চেয়ে নেন? 18 বছর 17 বছর 20 বছর একটা বিয়ে লালন পালন করে ওইটাই তো দিয়ে দিছে, আমার ডাকাতি করতে পারেন কেন? আর ডাকাতি করবেন না। যে শ্বশুর, যে শাশুড়ি একটা নিজের মেয়েটাকে 18 বছর পর্যন্ত লালন করে পালন করে আন্দোলন একজন পার্সন, আপনার সন্তানের হাতে যখন এই মেয়েটাকে উঠাই দিল, তারপরে কেমন ডাকাতের ডাকাত আপনি শ্বশুরকে বলেন 3 লাখ না দিলে বিয়ে দিয়ে যান। এরকম ডাকাত আছে না? আছে। বলেন না, এটা রাষ্ট্রীয় আইনে তোমার নিষেধ, আল্লাহ আইনেও নিষেধ, নবীর আইনেও এটা নিষেধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরম দিলে তো অনেকে সহ্য হয় না, মাঝে মধ্যে কিছু গরম হতে পারে। কথা বলেন না কেন? সব কথা গরম করে বলা যায় না। বলেন সব কথাকে গরম করে বলা যায় না। আমার নবী মাঝে মধ্যে এমন গরম দিতেন, সহিহ মুসলিমের বর্ণনা, মাঝে মধ্যে এমন গরম দিতেন মনে হয় যে সেনাবাহিনীকে তিনি কমেন্ট করতেছে। আমার জীবনের সামরিতে যখন চাকরি করতাম, ঢাকায় আসছি, আসার পরে মনে করলাম যে ওই প্যারেড হয় না, পিটি প্যারেড 26শে মার্চ আর 16 ডিসেম্বরে সবাই খালি বলতেছে যে পুরান এয়ারপোর্টে, বলে হুজুর চলেন একটু দেখে আসি সেনাবাহিনী কেমন কি।
গেলাম, যাওয়ার পরে দেখলাম এক সেনাবাহিনীর এক কনস্টেবল, হাই র্যাঙ্কের অফিসার, তিনি খালি এমন একটা কমেন্ট দিল, মাইকে এমন একটা শব্দ বললো, বলা হয় থর থর করে কাঁপলো। সেনাবাহিনী এই কমেন্ট এখন পর্যন্ত বলে নাই, খালি সাবধান বলছে। এই সাবধান বলতে গিয়ে এর আগে যে একটা শব্দ, এটা বোঝা যাবে না এখানে, না হলে তো বলতাম এমন জোরে আওয়াজ করতো, এমন থরথর করে প্যারট কাঁপতেছে। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতে গিয়ে এইরকম সাবধান করে দিতেন। কান্না হইয়া চলে যাইসা, কেমন যেন তিনি সেনাবাহিনীদেরকে সতর্ক করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ। তবে যাদের হাত দুর্বল, তারা এই সহ্য করতে পারবে এত জোরে আওয়াজ। হাত দুর্বল কাদের জানেন? বলবো, কষ্ট পাইবেন না, এটা আমার বলতে হবে। হাত দুর্বল কেমনে বুঝলাম? আমি হবিগঞ্জে একটা প্রোগ্রামে গেলাম। হবিগঞ্জে প্রোগ্রাম করতে গিয়ে মাইকের সাউন্ড একটু বাড়াই দিয়েছে। মাইকের সাউন্ড বাড়াই দেওয়ার পরে কর্তৃপক্ষ এসে বলতেছে, হুজুর ওয়াজ খালি মুখে করা লাগবে। মানে খারাপটা কি? প্রতিদিন কথা বলা লাগে, খালি মুখে তো ওয়াজ করা যায় না। ওই পাশে হুজুর ফার্মের মুরগি আছে কি? এখন তাতে সমস্যা কি? ওই হুজুর, এটা আপনি মোল্লা মুরগি জানবেন না, সমস্যা আপনি এটা বুঝবেন। কি সমস্যাটা বলেন? তো হুজুর ফার্মের মুরগি যে আছে, ওরা সুরে আওয়াজ শুনলে